ওয়াজ মাহফিলের আড়ালে চলছে ধর্ম ব্যবসা। পবিত্র কোরআনের আয়াত বিক্রি করে মোটা অঙ্কের টাকা কামিয়ে নিচ্ছে ধর্ম ব্যবসায়ীরা। যেখানে সারা মাসে নামাজ পড়িয়ে আজান দিয়ে আর মসজিদের খেদমত করে ইমাম মুয়াজ্জিনরা পান 5 থেকে 10,000 টাকা, সেখানে হেলিকপ্টার হুজুররা 1 ঘন্টা গীবত পরনিন্দা করে আয় করছেন লাখ টাকা। নিজেকে নবীর ওয়ারিস দাবি করা এই ধর্ম ব্যবসায়ীরাই এখন ইসলামের সবচেয়ে বড় ভাইরাস। ওয়াজ মাহফিল বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি দৃশ্য, যেখানে ইসলামের পণ্ডিতগণ সাধারণ মানুষের সামনে তাওহীদ, আখিরাত, রিসালাতের বিষয় তুলে ধরবেন। তাদের বয়ানের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবে জান্নাতের কথা, জাহান্নামের কথা। সে মহান স্রষ্টা সম্পর্কে তারা জানবে, যিনি পুরো মহাবিশ্বের একমাত্র মালিক, যার হুকুম মানতেই জিন আর মানুষকে সৃষ্টি করা হয়েছে। ওয়াজ করতে আসা এসব বক্তাদের মাধ্যমে অন্তর বিগলিত হবে সাধারণ মানুষের। একসময় ওয়াজ মাহফিলে এসব কথাই বেশি হতো। দেলোয়ার হোসেন সাইদি, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, মঞ্জুর এলাহিদের মতো ইসলামিক স্কলারদের মুখ থেকে আল্লাহ ও তার রাসূলের কথা শুনে বদলে গেছে অনেক মানুষের জীবন। তবে বর্তমানে চিত্রপট পুরোপুরি বদলে গেছে। এখনকার ওয়াজ মাহফিলগুলোতে লাখ লাখ শ্রোতার দেখা মিললেও ওয়াজ মাহফিলগুলো পরিণত হয়েছে বিনোদনের মাধ্যমে। এখন আর হেদায়েতের উদ্দেশ্য নয়, শ্রোতারা যাচ্ছেন হাসির কৌতুক শুনতে। হেলিকপ্টারে করে আসা এসব বক্তারা কোরআন হাদিসের কথা বলার চেয়ে তারা প্রাধান্য দেন মতের অমিল হওয়া বক্তাদের কাফের মুরতাদ ফতোয়া দিতে। আর এই কাজের জন্য তারা হাতিয়ে নিচ্ছেন 50,000 থেকে 1 লাখ টাকা। যেখানে আল্লাহ নিজেই সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথপ্রাপ্ত। সেখানে ঘন্টা চুক্তিতে বয়ান করে ওয়াজ ব্যবসায়ীরা নিজের পকেট ভারী করতে ব্যস্ত। এছাড়া সূরা বাকারার 174 নম্বর আয়াতেও আল্লাহ সাবধান করেছেন কোরআনের আয়াত পড়িয়ে বিনিময় না নিতে। আল্লাহ বলেন, কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন, যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, এরা নিজের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে। ওদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না এবং ওদেরকে পবিত্র করবেন না, এবং ওদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। ছোটবেলা থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম ওলামাদের বয়ান থেকে যা শোনা গেছে তাতে দেখা যায় নবী রাসূলগণ মানুষের ময়দানে যেমন মহান আল্লাহ পাকের দিনের দাওয়াতের মেহনত করে মানুষকে আল্লাহর হুকুম আহকামের দিকে ডেকেছেন, তেমনি পাশাপাশি ব্যক্তিগত জীবনে ওনারা কোনো না কোনো হালাল পেশা অবলম্বন করতেন, যেমন পশুপালন, কৃষিকাজ। এমনকি হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এতদূর সত্ত্বেও কেউ কি এই কথা বলতে পারবে যে মিশরের বাদশার মন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর নবী হিসেবে নবুয়তের দায়িত্ব পালনের উপর কোনো ধরনের ঘাটতি হয়েছে? নবী রাসূলগণ যদি কর্ম করে জীবন অতিবাহিত করতে পারেন, আবার পাশাপাশি নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, তবে আমাদের বর্তমান জামানার এসব তথাকথিত নবীর ওয়ারিশগণেরা কেন তা পারবেন না? নবী রাসূলগণ কি উম্মতের মাঝে দাওয়াত ও তাবলীগের কাজ করে বিনিময়ে উম্মতের কাছ থেকে পারিশ্রমিক নিতেন? এর উত্তর সবার জানা। তারা মূলত ওয়াজ নসিহত করতেন মানুষ আল্লাহর দিকে ফিরিয়ে আনতে, আর এখন ওয়াজ ব্যবসায়ীরা ওয়াজ করে ব্যাংক অ্যাকাউন্ট ভারী করতে। দিনের মেহনতের মোড়কে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ধর্ম ব্যবসায়ীরা ওয়াজ মাহফিল করার নামে কত কোটি টাকা যে মানুষের পকেট থেকে হাতিয়ে নিচ্ছে, তার হিসেব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ধর্ম ব্যবসায়ীরা ওয়াজ মাহফিলের নামে, তাফসিরুল কোরআন মাহফিলের নামে ধান্দার ব্যবসা খুইলা বসছে। কেউ কেউ দাবি করেন 20,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত এক একজন বক্তা নিয়ে থাকে মানুষকে দিনের কথা বলার নাম করে। এটা কি দিনের প্রচার নাকি ধর্ম ব্যবসা? তাদের মতো এইসব তথাকথিত নবীর ওয়ারিসদের একটি ওয়াজ মাহফিলে একজন বক্তার দিনের কথা বলার রেট যদি এই পরিমাণ টাকা হয়, তাহলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল পয়গম্বরগণের দিনের কথা বলার রেট ঘন্টা প্রতি কত ছিল? নবীদের জীবনী ঘেটে জানা গেছে তারা কঠোরভাবে বিনিময় নিতে নিষেধ করে গেছেন। ইসলামী বইপত্র ঘেটে জানা গেছে যে যতজন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত ছিলেন, যেমন হযরত আদম আলাইহিস সালাম, তিনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। তার ছেলেদের পেশাও ছিল চাষাবাদ। তাছাড়া তিনি তাঁতের কাজও করতেন। কারো কারো মতে তার পুত্র হাবিল পশুপালন করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের পেশা ছিল কাপড় সেলাই করা। কাপড় সেলাই করে যে অর্থ উপার্জন করতেন তা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ তাআলা তাকে নৌকা তৈরির কলা কৌশল শিক্ষা দিয়েছিলেন এবং আল্লাহর নির্দেশে তিনি নৌকা তৈরি করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পশু শিকার করতেন। তিনিও তার পিতা উভয় ছিলেন রাজমিস্ত্রি। পিতা ও পুত্র মিলে আল্লাহর ঘর তৈরি করেছিলেন। একইভাবে অধিকাংশ নবী পশুপালন আর কৃষি কাজের সাথে জড়িয়েছিলেন। তাদের কেউ কেউ জান্নাত জাহান্নামের কথা বলে কারো থেকে বিনিময় নিতেন। কিন্তু বর্তমানে কিছু নামধারী আলেম ঘন্টা চুক্তিতে আল্লাহ ও তার রাসূলের কথা বলে প্রতিদিন আয় করছে লাখ টাকা। এখনকার ওয়াজ মানি চিল্লাপাল্লা, গানের 2 লাইন গাওয়া, হাসাহাসি, ব্যঙ্গ বিদ্রুপ আর পরচর্চা। কোনো বক্তার ওয়াজ শুনে বোঝারই উপায় নেই এগুলো ওয়াজ নাকি কৌতুকের আসর। এই হলো এখনকার ওয়াজ মাহফিলের সাধারণ চিত্র, যা কোনোভাবেই আমাদের ঐতিহ্যবাহী ওয়াজ সংস্কৃতি এবং ধর্মীয় আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এগুলো সামাজিক, নৈতিক ও ধর্মীয় শিক্ষাগত অবক্ষয়। এসব কারণে দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের চিরায়ত ওয়াজ সংস্কৃতি ছিনতাই হয়ে গেছে। আলেম দ্বার আলেম, পীর মাশায়েখদের পরিবর্তে ওয়াজ চলে গেছে গণব্যবসায়ীদের দখলে, যা কোনোভাবেই কাম্য নয়। এটা সমাজের জন্য অশনি সংকেত।